স্বাগত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে গুগল ফটোজ অ্যাপটাতে কিভাবে কোনো ছবি বা ভিডিও ব্যাকআপ করে রাখা যায় সেটা আমরা দেখব। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে যে আমরা গুগল ফটোজে কেন ব্যাকআপ করতে চাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে গুগল ফটোজটা আপনার জিমেলের সঙ্গে অ্যাটাচ করা থাকে। এবার আপনি এখানে যে ছবি বা ভিডিও কিছু যখন ব্যাকআপ করবেন তখন সেই ছবিগুলো কিন্তু আপনার কাছে লাইফ টাইম থেকে যাবে, কখনোই কিন্তু হারাবে না। যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ফোন পাল্টান, তাহলেও কিন্তু আপনি যখনই জিমেল অ্যাকাউন্টটা আপনি দেবেন, যেমন কন্ট্যাক্টগুলো চলে আসে সেরকম ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো দরকারি ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড সেগুলোও রাখতে পারবেন। এটাও অনেক সময় কাজে লাগে, বা কাউকে হয়তো শেয়ার করতে হলো, আধার কার্ডের ছবির মাধ্যমে আপনি শেয়ার করে দিতে পারবেন, বা আধার নাম্বারটা দেখা দরকার হলো, বা অনেক সময় ভোটার নাম্বারটা দেখার দরকার হলো, বা প্যান কার্ড আপনি রেখে দিতে পারবেন। এছাড়াও নিজের পার্সোনাল যে কোনো ছবি, যে কোনো ভালো মুহূর্তের ছবি, বা বেড়াতে যাওয়ার ছবি, বা বিয়ের ছবি, জন্মদিনের ছবি, এগুলোও কিন্তু আপনি এখানে রাখলে একটা নিশ্চিন্ত থাকা যায় যে ছবিগুলো কখনোই কিন্তু আপনার হারাবে না। তো কিভাবে সেটিংসটা করব সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, ফটোজ অ্যাপটা যেটা আছে সেই অ্যাপটাকে খুলব। খোলার পরে প্রথমবার যখন খুলবেন তখন এরকম একটা পেজ আসবে। এবার এখানে কিন্তু দেখুন, এখানে একটা ব্লু কালারের দেওয়া আছে, মানে এটা ব্যাকআপ অটোমেটিক চাইছে। তো আপনি কি করবেন, এটা বন্ধ করে দিন, কারণ প্রথমবারে আমরা কিছু করতে চাই না, আমরা সেটিং থেকে করব। সেই জন্য দেখুন নিচেতে হচ্ছে কন্টিনিউ উইদাউট ব্যাকআপ, এটা করুন। এখানে নোটিফিকেশান অ্যালাউ করব, তখন এরকম একটা পেজ আসবে। এবারে এটাকে আমরা সরিয়ে দিচ্ছি, এরকম একটা পেজ আসবে। এখানে আমার যে 4টা ছবি আছে, ছবিগুলো ব্যাকআপ করা আছে। এবার আমি ব্যাকআপ করা নেই সেরকম কিছু ছবি আপনাদেরকে এরপরে দেখাবো। তো ধরে নিচ্ছি যে আমি ধরে নিচ্ছি যে এই ছবিগুলোর মধ্যে দেখুন কিছু ছবি ব্যাকআপ করা আছে আর কিছু ছবি ব্যাকআপ করা নেই। তো আমাকে ব্যাকআপ অন করতে গেলে কি করব, আমি সবের উপরের দিকে যাব, এখানে সেটিংয়ে যাব, তারপরে কি করব, একটু উপরের দিকে তুলবো। এখানে দেখুন ফটো সেটিং বলে নিচের দিকে, একদম নিচের দিকে 2 নম্বরে আছে ফটো সেটিং। এই ফটো সেটিংটাকে খুলব। এখানে দেখুন ব্যাকআপ অফ করা আছে, ব্যাকআপ অফ করা আছে, ব্যাকআপ তাহলে আমাদেরকে অন করতে হবে। এবারে এটা টেপার পরে এই পেজটা আসবে ব্যাকআপ। এবারে আমি এটাকে সাহায্যে অন করতে পারি। এখানে অন করার সময় আপনার যে যতটা স্টোরেজ আছে, দেখুন 14 জিবি অফ 15 জিবি লেফট। তার মানে হলো যে আমার এখনও আমার 1 জিবির মতো মেমোরি ব্যবহার করা হয়েছে, এখনও 14 জিবির মতো ফ্রি আছে। তার মধ্যে গুগল ফটোজে কতটা আছে, 0 MB, মানে গুগল ফটোজে এর আগে কোনো ব্যাকআপ করা হয়নি। এরপরে নিচের দিকে আসুন, এখানে ব্যাকআপ কোয়ালিটি, এইটাকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি অরিজিনাল কোয়ালিটি করে রাখেন তাহলে কিন্তু অসুবিধা আছে, আপনাকে এটা স্টোরেজ সেভার করতে হবে। কেন করতে হবে? কেননা আমাদের যখন ছবি বা ভিডিও তুলছি, ছবিতে অত অসুবিধা হয় না, কিন্তু যখন ভিডিও তুলছি একটা ভিডিও তো অনেক বড় হয়ে যায়। এবার আপনি যখন সেগুলো ব্যাকআপ করবেন তাহলে আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আপনি মাত্র 15 জিবি টোটাল স্টোরেজ পাবেন। 15 জিবির মধ্যে আপনাকে সব করতে হবে। সেই জন্য যদি আপনি এই 2 নম্বর অপশানে স্টোরেজ সেভার আছে এটা যদি করেন, তাহলে কী হবে, আপনার যে ছবি বা ভিডিওগুলো আছে ওর সাইজগুলো কমিয়ে ব্যাকআপ করবে। এটা গুগল নিজেই করে নেবে, অটোমেটিক্যালি হবে, আপনাকে কিছু করতে হবে না। স্টোরেজ সেভার করে নিলে একই ছবি একই ভিডিও, কিন্তু কোয়ালিটিটা মানে সাইজটা একটু কমিয়ে ওরা এখানে সেভ করবে, তাতে করে আপনার অনেকটা স্টোরেজ বাঁচবে। কারণ এখানে এই 15 জিবির বাইরে যখন আপনি স্টোরেজ কিনতে যাবেন তখন তো অনেকটা পয়সা দিতে হবে। তো বেশিরভাগ লোকই চাই যে 15 জিবির মধ্যেই রাখতে, অত বেশি আমার ছবি রাখার দরকার নেই। তো এইরকম স্টোরেজ সেভার করে দিলেন। এখানে তারপর 2 নম্বরে আছে দেখুন মোবাইল ডাটা ইউসেজ, এটা কিন্তু অন করতে হবে। মোবাইল ডাটা ইউসেজটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে অফ করা থাকে। এই যে নো ডাটা করা আছে, মানে কোনো এখানে মোবাইল দিয়ে আপনার কোনো ব্যাকআপ কিন্তু হচ্ছে না। আপনাকে তখন কি করতে হবে, একটু উপরের দিকে নিয়ে আসুন, এখানে আনলিমিটেড বা 30 MB 10 MB এরকম করতে পারেন, 5 MB বা দিনে 5 MB মতো ডাটা ব্যবহার করে যতটুকু আপলোড হবে ততটুকুই করবে। তো এটা আপনি চাইলে আনলিমিটেড করে দিতে পারেন। ব্যাকআপ ভিডিওস ওভার ডাটা এটা অন করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এরপরে যখন আমরা ফিরে আসব, এরপর দেখুন ব্যাকে আসুন, দেখবেন যে এখানে দেখুন যে একটা গোল রঙের এটা ঘুরছে, তার মানে এই ছবিগুলো আমার ব্যাকআপ হচ্ছে। এখানে দেখুন টিপুন, এখানে এই যে 3টে ছবি বা 2টো হয়ে গেল, আর একটা ছবি রইলো, এটাও হয়ে গেল। মানে এবার এই ছবিগুলো আমার ব্যাকআপ হয়ে গেল। এরপরে কি হবে, আমি যখন ফোন থেকে এই ছবিগুলো ডিলিট করে দেবো, কিন্তু এই ছবিগুলো আমি পেয়ে যাব। কি করে দেখাচ্ছি। আমরা এরপরে কি করব, তাহলে গ্যালারিতে যাব। তো চলুন গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে আমি দেখুন টোটাল আমার 7টা ছবি ছিল, এই 7টা ছবি আমি এই মুহূর্তে ডিলিট করে দিচ্ছি।
এইভাবে আমি আমার সমস্ত ছবি ডিলিট করে দিলাম। অর্থাৎ আমার ফোনে কিন্তু এই ছবিগুলো আর নেই। ফোনে যদি কেউ চায় যে খুঁজে, কোনোভাবেই সে খুঁজে পাবে না, কারণ আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু এই ছবিগুলো আমি আবার যখনই আমার গুগল ফটোজ অন করব, ওপেন করব, দেখুন এই ছবিগুলো কিন্তু ফটোজ অন করব, ওপেন করব, দেখুন এই ছবিগুলো কিন্তু রয়ে গেছে এখানে, কারণ এগুলো আমার ব্যাকআপ করা আছে বলে। এইটাই ব্যাকআপের সুবিধা, এই জন্যই গুগল ফটোজে ব্যাকআপ নেওয়াটা দরকারি, অবশ্যই দরকার। যদি আপনি ফোন ব্যবহার করেন, এই জিনিসটা আপনার অবশ্যই জেনে রাখা দরকার। এবারে আরেকটা জিনিস আছে, তো আরেকটা জিনিস যেটা বলতে চাইছি আমি, যে আপনি যে ব্যাকআপ করে রাখলেন, কিন্তু এই ব্যাকআপটাতে একটা অসুবিধা আছে, যে আপনি যখনই কোনো ছবি ভিডিও তুলবেন তখনই কিন্তু অটোমেটিকও ব্যাকআপ হতে শুরু করবে। তো আমরা তো সব ছবি বা সব ভিডিও তো রাখতে চাই না, কারণ অনেকটা আপনার নেটওয়ার্কের ব্যাপার আছে, ডাটার ব্যাপার আছে। আর 2 নম্বর হলো যে আপনি যত বেশি ছবি ভিডিও রাখবেন তত তাড়াতাড়ি আপনার মেমোরিটা ফুল হয়ে যাবে। মানে এই মেমোরির কথা বলছি, যেটা আপনি 15 জিবি পাচ্ছেন, এই যে 15 জিবি এটা পাচ্ছেন, এটা তো তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। এটাকে তখন আপনাকে আবার ডিলিট করার ব্যাপার থাকে। সেই জন্য আমি বলবো যে এইরকমভাবে ব্যাকআপ না করে আপনি ফটোজে গিয়ে এইরকম ব্যাকআপ না করে আপনি ব্যাকআপটাকে বন্ধ করে দিন। সবথেকে ভালো ব্যাকআপ হলো যে আমাদের গ্যালারি থেকে করা। সেটা কীরকম, সেটা আমি আবার দেখাচ্ছি। এই মুহূর্তে গ্যালারিতে আমার ওই আগেকার ছবিগুলোই ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। এটাও তুলেছিলাম, এটা ডিলিট করে দিই। তো এই মুহূর্তে আমার কাছে গ্যালারিতে কোনো ছবি নেই, ব্যাকআপটা আমি অফ করে রেখেছি। আমি আরেকটা দুটো ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনি কি করবেন, যে আপনার যে ইম্পর্ট্যান্ট ছবি বা ভিডিও রয়েছে সেগুলো সবতে ব্যাকআপ করতে চায় না, কিছু কিছু ব্যাকআপ করতে চায়, তখন আমরা কি করব, গ্যালারিতে আপনাকে যেতে হবে। গ্যালারিতে যাচ্ছি, আমার আগেকার ছবিগুলো আমি যেহেতু ডিলিট করে দিয়েছি, আমি এখানে দেখুন আমার একটা ছবি আছে, এটা একটা ছবি, আর এর পাশেরটা একটা ভিডিও। এটা একটা ছবি যেটা আমি এখনই তুললাম, আর একটা ভিডিও, এটা একটা ভিডিও। তো এইরকমভাবে আপনাকে নিজের ইচ্ছা মতো ছবি বা ভিডিও আপনাকে চয়েস করতে হবে। আমি ধরে নিয়েছি এই দুটো জিনিসকে আমি শুধুমাত্র ব্যাকআপে রাখবো। তখন আপনি এরকমভাবে ওই দুটোকে ক্লিক করে ধরে থাকবেন, আপনার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারি অ্যাপে এটা কাজ করবে। তো এরকম ধরে থাকার পরে আমরা কি করব, এদিকে শেয়ার, আপনার ফোনে দেখবেন যে গ্যালারি অ্যাপে এরকম একটা সিম্বল থাকবে, একদম ডান দিকের কোণাতে শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে যাওয়ার পরে আপনি উপর দিকে তুলবেন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে ফটোজ, এখানে দেখুন ফটোজ আপলোড টু বলে একটা অপশন আছে, এই যে ফটোজ অ্যাপটা দেখতে পাবেন আপনি। তো আপনি কি করবেন, এইটা অ্যাপটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজ আসবে, এখানে কত এমবি দুটো ফাইল বলে দিয়েছে এবং কত এমবি সাইজ দেখিয়ে দিয়েছে, এবং আপনার ইমেল আইডিটা বলে দিয়েছে যে এই ইমেলে এটা সেভ হবে। তারপর আপনি কি করবেন, একদম নিচেতে দেখুন আপলোড বলে একটা জিনিস আছে, এই আপলোডে আমরা টিপব। তখন কি করবেন, দেখবেন যে আপলোড হতে থাকছে। এতে একটু সময় লাগবে, যেহেতু আরেকটা ভিডিও আছে। তো আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ব্যাস, আপলোড হয়ে গেছে। এবারে আপনি চাইলেও এগুলো ফোনে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনার ব্যাপার। আপনি চান যে যদি ডিলিট করে দেবো তাও করে দিতে পারেন। আমি এখানে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি দেখানোর জন্য যে এগুলো সত্যি সত্যি কাজ করছে কিনা। আমি একদম ফোন থেকে এগুলো পুরোপুরি ডিলিট করে দিচ্ছি। তাহলে ফোনে থাকলো না। এবার আমরা গুগল ফটোজ অ্যাপটা খুলব। দেখুন আমি একটু আগে এটা আপলোড করেছিলাম, এটা ফটোটা যেটা আমি ম্যানুয়ালি করলাম, আর এই ভিডিওটা আমি করেছিলাম, এগুলো আমার কাছে চলে আসছে। তো এরকমভাবে আপনি আপনার ফোনে গ্যালারিতে যে কোনো জিনিস বা ডকুমেন্ট, বা আপনি যদি ভোটার কার্ড, আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টস বা যে কোনো ছবি বা ভিডিও যদি মনে হয় যে আমি করবো, তাহলে এখান থেকে করাটা সুবিধা। কারণ এখানে আপনার যেমন খুশি আপলোড কিন্তু হচ্ছে না, আপনার একমাত্র পছন্দের জিনিসগুলো আপলোড করতে পারছেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে এখানে খুব বেশি মেমোরি আপনার খাবে না। এবার আপনি আপনার পছন্দের যে ছবিগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন। যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ওখানে রেখে দেবেন, গ্যালারিতে রেখে দেবেন। এই গ্যালারিতে এসে আপনি যেটা আপনার পছন্দ মনে হবে সেইগুলোকে ক্লিক করে সিলেক্ট করে আপনি আপলোড করবেন গুগল ফটোজে। তাহলে এইগুলো কিন্তু আপনার লাইফ টাইম থেকে যাবে। আপনার ফোন হারিয়ে যাক বা কিছু চুরি হয়ে যাক বা নতুন ফোন নিয়ে পাল্টান বা কিছু, যেগুলো স্পেশাল কিছু ছবি, জন্মদিনের ছবি, বেড়ানোর ছবি অথবা কোনো ডকুমেন্টের ছবি, সেইগুলো আপনি এইভাবে গ্যালারি থেকে গিয়ে ছবিটাকে সিলেক্ট করে 2-3টে ছবি একসাথে, এই যে 2-3টে ছবি একসাথে সিলেক্ট করে আমরা উপরের দিকে শেয়ার করার পরে উপরে তুলব। তো নিচেতে দেখুন
ফটোজ আপলোড বলে একটা অপশন আছে, এটা টিপে দেবো। এখানে কত সাইজ দেখিয়ে দেবে আর কোন ইমেল সেটা দেখিয়ে দেবে, দিয়ে আপলোড করে দেবো। তাহলে ওগুলো আপনার ইমেলে থেকে যাবে, লাইফ টাইম থেকে যাবে। যতদিন আপনার ইমেল থাকবে ততদিন আপনার ছবিও থাকবে বা ভিডিও থেকে যাবে। এই ছিল আমাদের আজকে গুগল আপলোডের যাবতীয় কিছু। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এই ধরনের ভিডিও আরও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।